الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم شاهد درود شريف الله আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ কয়েক মাস পরে উভয়ের সাথে সাক্ষাৎ হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো বিশ্বব্যাপী এক মহামারী, অনেক মানুষ মহামারীতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রাজা বাদশাহ প্রজা ধনী গরিব সবাই আবদ্ধ হয়ে গেছে নিজ নিজ ঘরে, বিনা বোমে বিনা ঘোষণায় সমস্ত রাজা বাদশাদেরকে আল্লাহ পাক জেলখানায় ঢুকায় দেয়। জেলখানায় মানুষের সাথে মানুষের সাক্ষাৎ হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জেলখানা সৃষ্টি করছে যেখানে কেউ কারোর সাথে সাক্ষাৎও করে না, দেখাও করে না। আমরা কোরআনে পড়ছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মায়ের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, বন্ধু বান্ধবের খবর থাকবে না। আমরা যারা দুনিয়া বসবাস করি এই আয়াত বুঝতে আমাদের জন্য খুবই কষ্ট ছিল এবং অবাস্তব ছিল, যেটা কি করে সম্ভব। যাদের জন্য জীবন পরণ সব কিছু ব্যয় করি সে পরিচয় দিবে না, এটা কেমন কথা। কিন্তু এই আয়াতের বাস্তব নমুনা দেখছে করোনা ভাইরাস, পরিচয় তো দূরের কথা, পানিও পর্যন্ত দেয় নাই। আহা, বাবা আবদ্ধ অবস্থায় পানি পানি করে চিল্লাইছে, কিন্তু সন্তান এক গ্লাস পানির ব্যবস্থা করে না, স্ত্রী এক গ্লাস পানির ব্যবস্থা করে নাই, না মেয়ে না আত্মীয় স্বজন। চিন্তার বিষয়, না খেয়ে মারা গেছে, পিপাসায় মারা গেছে, এমনকি মৃত্যুর পরে কাপন দাপনেও আসে নাই, একটা কাপড়ের ব্যবস্থা করে নাই। এই যে দুনিয়া, এই দুনিয়ার পিছনেই ছুটছি করছি, অথচ ওই ব্যক্তি কত শ্রম জীবনে দিছে এই বাচ্চাদের জন্য, কত সময় ব্যয় করছে স্ত্রীর জন্য, কত চিন্তা ভাবনা করছে সংসারের জন্য। ঘুমাতে পারে নাই রাত্রে, আরাম করতে পারে নাই, সারাদিন সংসার সংসার সংসার, টাকা টাকা, আমার সন্তান আমার স্ত্রী। যাদের চিন্তায় গোটা জিন্দিগি ব্যয় করছে, সামান্য একটু রোগের কারণে এক গ্লাস পানির ব্যবস্থা করে নাই, এর পিছনে আমরা সবাই ছুটতেছি ঘুরতেছি। এইখানে যারা আছি এর পিছনেই ঘুরতেছি, যেখানে বিশেষজ্ঞরা বলছে যে মৃত্যু হওয়ার 3 ঘন্টা পরে কোনো ভাইরাস থাকে না, ভাইরাস মৃত্যুবরণ করে, কাপন দাপন করতে কোনো অসুবিধা নাই। এরপরে মানব সন্তান মানবতার থেকে কত দূরে চলে গেছে, কাপন দাপন করে নাই, গোসল করায় নাই, কাছে যায় নাই। এ কি মানুষ না জানোয়ার? আমরা ভুলেই গেছি যে আমরা মানুষ না ভিন্ন কোনো জাতি, আমরা মানুষ না জানোয়ার। বহু শিক্ষার বিষয় আছে, বহু এই করোনার থেকে বহু শিক্ষার বিষয় আছে।
যারা জ্ঞানী তার ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করছে, সব মরীচিকা, সব ছায়া, সব পরের জন্যই করতেছে, নিজের জন্য কিছুই করতেছে, সব পরের জন্য, সব পরের জন্য। পরের জন্য ঘর করলাম, বাড়ি করলাম, পরের জন্য খানার ব্যবস্থা করলাম, আমার জন্য কি করছি? আমাদের বাড়ি তো জান্নাত। আপনি কি একদিনে চিন্তা করছেন আপনার জান্নাতের বাড়ির অবস্থা কি? আপনার জান্নাতের বাড়ি নিলাম হয়ে গেছে না এখন আপনার নামে বরাদ্দ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য একটা জান্নাতে বাড়ি নির্ধারণ করছেন। যার ইচ্ছা রাখতে পারেন, যার ইচ্ছা নিলামে উঠাতে পারেন। দেখেন, সেই জান্নাতের বাড়ির চিন্তা আমাদের নাই, কিন্তু এই দুনিয়ার সামান্য কয়েকদিনের বাড়ির চিন্তা এত মগ্ন। ভোরে উঠি, দুনিয়া দুনিয়া, ওই অবস্থায় ঘুমাই, আবার উঠি, আবার ওই অবস্থায় ঘুমাই, কিন্তু জান্নাতের বাড়ির চিন্তা নাই। ও নিলামে যাক, ও উলিতে খাক, পোকায় ধ্বংস করুক, ওরা ভেস্তে যাক, জান্নাতের বাড়ির চিন্তা আমাদের কারোর মধ্যেই নাই। অথচ জান্নাতের বাড়ি কত সুন্দর, কত দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ ইয়াকুত পাথরের একটা মহল নির্মাণ করবেন। যেই বাড়িটার কামরা হবে, রুম হবে 70,000, প্রত্যেকটা রুমের দরজা হবে 70,000, 70,000 দরজা বিশিষ্ট, 70,000 দরজা বিশিষ্ট এক একটা রুম, এক একটা কামরা। এরকম এক একটা কামরা যার দরজা 70,000, এরকম 70,000 কামরা দিয়ে একটা মহল নির্মাণ হবে। গোটা মহলটা হবে সবুজ ইয়াকুত পাথরের, সবচেয়ে দামি পাথর। এখন মনে করেন সেই মহলটার দাম কত, কত দামি। গোটা জান্নাতের ভূমিটা হবে মেশক এবং আম্বারের দ্বারা, গোটা জান্নাতের ভূমিটা হবে মেশক আম্বার। গোটা জান্নাতের বাড়িগুলি হবে, কোন কোন বাড়ি হবে স্বর্ণের, এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হবে। গোটা জান্নাতের মধ্যে গাছ থাকবে, সেই গাছগুলির ফল অনেক বড় হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের গাছগুলির পাতা যখন হালকা বাতাসে আন্দোলিত হবে, একটার সাথে আর একটা বাড়ি লাগবে, এমন একটা শব্দ আসবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন মানুষ যদি আওয়াজ শুনতো, দুনিয়ার কাজকর্ম ফেলে দিয়ে আওয়াজের তালেই থাকতো, অন্য কোনো কাজই করতে পারতো না। প্রত্যেকটা গাছের মধ্যে পাখি থাকবে, পাখি রং বেরঙের পাখি, কত ডিজাইন, কত ধরন, কত সৌন্দর্য আল্লাহ পাক পাখির মধ্যে সৃষ্টি করবেন। আল্লাহ পাকই ভালো জানেন, অন্য কেউ জানে না। আমার পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই পাখিগুলি যখন গান ধরবে, এত সুন্দর কণ্ঠে আওয়াজ আসবে, গান আসবে, যা কোনো মানুষ যদি শুনতো, দুনিয়ার কোনো কাজ করতে পারতো না, এই পাখির আওয়াজের তালেই থাকতো। গোটা গাছটা পাখির দ্বারা সুসজ্জিত থাকে। ফলগুলি কুতুফুহা দানিয়া, গাল ফলগুলি থাকবে একটু নিচু নিচু, মনে হয় মাথার সাথে লাগে লাগে। হ্যাঁ, হঠাৎ জান্নাতি মানুষের ফল খাইতে মনে চাইবে, গাছে উঠবা পারবা, এর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের সাথে জান্নাতের গাছের কানেকশন করে দিবেন। মনে চাওয়ার সাথে সাথে জান্নাতের গাছের ফলটা টুকরোয়া মুখের মধ্যে পড়িয়া যাবে। আমার পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, চাবাবার কোনো প্রয়োজন নাই, অটোমেটিক জান্নাতের ফলটা মুখের মধ্যে গলে যাবে। আমার পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের উপরে মজা লাগবে, স্বাদ লাগবে। কি ফল খাইছেন? আপেল ফল। ফল পড়ে গেছে, ভালো লাগে না, সাথে সাথে আর একটা ফল হয়ে যাবে। এই মাত্র আপেল ফল খাইছি,
আবারও আপেল খাইতে কি মনে চায়? মনে চায় না। একবার তো খেয়েছি, না আবারও খাও। একটু আগে যেই ফল খাইছো, একই গাছের ওই একই ডিজাইনের আপেল ফল খাবা, পরবর্তী ফলের স্বাদ পরিবর্তন হয়ে যাবে। যত খাও শুধু স্বাদ আর স্বাদ, না পায়খানা আছে না প্রসাব আছে, ঢেকুর দেবা সব হজম হয়ে যাবে। কই সেই জান্নাতের দিকে তো আমরা কেউ ছুটছি না, সেই জান্নাতের জন্য কেউ সাধনা কষ্ট করতেছি না, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। করোনা দেখার পরও কি হুঁশ আসবে না? করোনা দেখার পরেও কি দুনিয়ার থেকে মোহাব্বত কমবে না? এই মহামারীর পরেও কি তুমি জান্নাতের ভয় করবে না? দুনিয়ার সামান্য মৃত্যুর ভয় যদি কেউ কাউ কাছে না যায়, তা জাহান্নামের ভয়ের অবস্থাটা কি? এক ব্যক্তি 1000 বছর ইবাদত করছে, 1000 বছর, হঠাৎ খেয়াল করছে এত ইবাদত করছি, আমার জান্নাত নেয় কে? আমি তো জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছি। আল্লাহর কাছে ভালো লাগে নাই? মানে ইবাদতের মাধ্যমে কেউ মুক্তি পাবে না মাওলার রহমত ব্যতীত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাকের রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, আপনি বলে আমিও না, আমার নবী আল্লাহ পাকের রহমত ব্যতীত জান্নাতে যেতে পারবে না। তা নামাজ পড়েন কেন? রোজা রাখেন কেন? ইবাদত করেন কেন? মাওলার রহমত পাওয়ার আশায়। আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ পাক রহমত করবে, যে রহমতের ভিত্তিতে জাহান্নাম থেকে নাজাত পাবো, জান্নাতে চলে যাব। সব কিছু তার রেজার জন্য। রেজায় মাওলা। কি মাওলা? নামাজ রেজায় মাওলা, রোজা রেজায় মাওলা, হজ রেজায় মাওলা, সব আমার মাওলার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু মাওলার জন্য। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা, সব কার জন্য? মাওলার জন্য। 1000 বছর ইবাদত করছে। ব্যক্তি ভাবছে আমি এখন নাজাত পেয়ে গেছি, মুক্তি পেয়ে গেছি, আমি অবশ্যই ইবাদতের মাধ্যমে জান্নাতে চলে গেছি। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন এক জায়গায় রাখবে, ফেরেশতাদেরকে বলে এমন এক জায়গায় দাঁড়া করো যেখান থেকে জাহান্নামে একটু গরম লাগে। জাহান্নামের আগুনের তেজ, আগুনের তাপ 500 বছর দূর থেকে পাওয়া যাবে। 500 বছর রাস্তার দূর থেকে জাহান্নামের গরম লাগবে। ব্যক্তি আগুনের তাপে 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 পানির পিপাসা লাগবে। আল্লাহ পাক এক ফেরেশতাকে বলবে, ফেরেশতা দূর থেকে পানি বলিয়া ডাক দাও। যখন পানি বলিয়া ডাক দিবে, ব্যক্তি অস্থির, বলবে ভাই এক গ্লাস পানি দাও। বলে বিনিময় ব্যতীত পানি দেওয়া যায় না। বলে বিনিময় পাবো কোথায়? বলে এটা দুনিয়া, এটা আখেরাত। দুনিয়ায় যেরকম অর্থের মাধ্যমে সব কিছু ক্রয় করা সম্ভব, আখেরাত নেকের বিনিময় সব কিছু ক্রয় করা সম্ভব। কত নেক, কত নেক। তোমার 1000 বছর ইবাদতের যত নেক, সব নেক যদি দিতে পারো তাহলে আমি এক গ্লাস পানি দেব। ব্যক্তির হুঁশ নাই। যেরকম এই বছর এই করোনার সময় মানুষের হুঁশ ছিল না। বিপদে পড়লে মানুষের হুঁশ থাকে না। বিপদে পড়লে আগামীকাল কি হবে, পিছনে কি হবে, সামনে কি হবে, হুঁশ থাকে না। বিপদে পড়ছে, বলে ভাই ইবাদত দিয়ে কি করবো, নেক দিয়ে কি করবো, পানি দাও। যখন 1000 বছরের ইবাদতের বিনিময় এক গ্লাস পানি নিবে, তুমি আমার মাওলাই কারিম ডাক দে, নিমো খারাম থাম। মাত্র এক গ্লাস পানি ক্রয় করছে 1000 বছরের নেকের বিনিময়। আর তোর জীবদ্দশায় আমি লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইছি, তার বিনিময় কি দিবি? দিবি কি? এক কদম সামনে বাড়তে পারবি না। এক নবী মুখাশাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ ঘটনা নিয়ে আসছেন। এক নবী 50 বছর এক নাগারে ইবাদত করছে।
50 বছর। আল্লাহ পাক 50 বছর পরে ঘোষণা দিলেন, আমি তোমাকে মাফ করে দিস। এখন নবী বলতেছেন, আপনি কি মাফ করছেন? আমি তো কোনোদিন গুনাই করিনি, আমি কোনোদিন গুনাই করিনি, কি মাফ করলেন? বলে, আমার বিনিময়ে তুমি পছন্দ করো নাই, কি মাফ করছি? আর রাত্রে এক রগের মধ্যে, শিরার মধ্যে রোগ লাগাইয়া দিছে, ব্যথায় অস্থির, ঘুমাতে পারে নাই সারা রাত্র। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ভোরে ওহী নাযিল করলেন, হে আমার বান্দা, তোর শরীরের মধ্যে কোটি 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 রগ আছে, শিরা আছে, আমি তোর সমস্ত শিরাগুলিকে সুস্থ রাখছি। তোর 50 বছরের ইবাদতের বিনিময়ে যদি আমি একটা রগকে সুস্থ রাখছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবি না। আর তুই ভাবছো 50 বছর ইবাদত করিয়াই অনেক কিছু করিয়া ফেলাইছ? একটা রগ যে সুস্থ রাখছি, তার বিনিময়ে 50 বছরের ইবাদত হবে না? যদি এটা চোখের মধ্যে দরদ হয়, অবস্থাটা কি হয়? দাঁতের মধ্যে ব্যথা হইলে অবস্থাটা কি হয়? পেটের মধ্যে ব্যথা হইলে অবস্থাটা কি হয়? একটা রগের মধ্যে ব্যথা হইলে, মাথার মধ্যে ব্যথা হইলে অবস্থাটা কি হয়? অর্থাৎ মাওলার শুকরিয়া নেই, মাওলার শুকরিয়া নাই, জান্নাতের আগ্রহ আমাদের মধ্যে নাই। আজকে থেকে নিয়াত করি, দুনিয়ার যাহা কিছু আছে সব পরের জন্য, আর ইবাদত আমার জন্য। ইবাদত, নামাজ, রোজা, জিকির আজকার, তেলাওয়াত সব আমার। টাকা পয়সা, জায়গা জমি সব পরের, সব পরের। কথা ঠিক না? আল্লাহ না করুক, আপনি যাদের জন্য এত কিছু কামাই করতেছেন, ছেলের জন্য, মেয়ের জন্য, জামাইয়ের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য, আল্লাহ না করুক তোমার টাকা দিয়া যদি মদের বোতলে চুমুক মারে, তোমার সন্তান যদি মদের বোতলে তোমার টাকা দিয়া চুমুক মারে, ফেরেশতারা কবরের মধ্যে গুর্জের পিটান দিবে, কার জন্য টাকা কামাই করছো? ও গাধা, কার জন্য টাকা রাখছো? কার জন্য টাকা কামাই করছো? তোমার টাকার দ্বারা টাস খেলা শুরু হয়ে গেছে, তোমার টাকার দ্বারা যাত্রা গান দেখা শুরু হয়ে গেছে, তোমার টাকার দ্বারা তোমার পুতের বউকে উলঙ্গ অবস্থায় রাস্তায় বের করিয়া ফেলাইছে, তোমার টাকার দ্বারা যাত্রা গানের বিরাট প্যান্ডেল আয়োজন করা হয়েছে, তোমার টাকার দ্বারা সুদের কারবার শুরু হয়ে গেছে, তোমার টাকার দ্বারা গুনার বিনাশ আয়োজন করা হয়ে গেছে, টাকার দ্বারা বিশাল গুনার আয়োজন, ঠিক না? অবস্থা কি হবে? গুর্জের বাড়ি একটাও নিচে পড়বে না, কি কথা ঠিক না? আর তোমার টাকার দ্বারা মসজিদ, বিরাট মসজিদ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেজদায় ঘুরে আমার মাওলাকে সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক মারছে। তোমার টাকার দ্বারা এই মাদ্রাসা কায়েম করছো, সেই মাদ্রাসায় মক্তবে গিয়া সকালবেলা বাচ্চারা, এতিম বাচ্চারা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া টান মারছে। হাদিসের মধ্যে আসছে, সকালবেলা যখনই এতিম বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া টাক মারে, অমনি আমার মাওলায় ফেরেশতাদেরকে ডাক, ফেরেশতারে আমার এতিম বাচ্চা আমাকে রহমান, আমাকে রহিম বলিয়া ডাক মারছে। এরপরেও যদি ওর বাবার আযাব, কবরে আযাব দেয়, ওর মায়ের কবরের মধ্যে আযাব দেয়, আমার রহমান গিরি ঠিক থাকে না, রহিম গিরি ঠিক থাকে না। বাচ্চা রহমান রহিম কইয়া ডাক মারছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর ওর বাপ মায়ের কবরে আযাব দিলে রহমান গিরি ঠিক থাকে না, রহিম গিরি ঠিক থাকে না। এ ফেরেশতারা সাক্ষী থাকে, আমি এই বাচ্চার বাপ মার কবর আযাব চিরতরে মাফ করিয়া দিলাম। আজকে টাকা দিয়া মাদ্রাসা করছো, যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর পড়ানো হয়, যেখানে হাদিস শরীফ পড়ানো হয়, যেখানে মাসআলা শিক্ষা দেওয়া হয়, যেখান থেকে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়, যেখান থেকে ইসলামের আলো গোটা দুনিয়ার মধ্যে ছড়ায়া যায়, তুমি আজকে নাই, তোমাকে কেউ দেখে না, কিন্তু আমার মাওলা ঘুমায় না, আমার মাওলা সিমটি দেয় না। তুমি আমি ভুলিয়া যাই, আমার মাওলা কাউকে ভুলে না। তুমি আমি নেমো খারাম, কিন্তু আমার মাওলা নেমো খারাম না। তোমার নামও কেউ নেয় না,
কিন্তু তুমি এমন কাজ করছো আমার মাওলা তোমাকে কোনো দিন ভুলবে না। এর জন্য টাকা দিয়া পয়সা দিয়া দিনের কাজ করা চাই রে বাবা, এর চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই। খবরদার, বাচ্চা আওলাদ সবচেয়ে মারাত্মক। আওলাদের প্রতি বেশি খেয়াল রাখিও, বেশি বেশি দোয়া করিও, মাওলা হে আওলাদকে গুনাহগার বানাইও না, আওলাদকে নেককার বানাইয়া দিও। আল্লাহ তুমি আমাদের সবার আওলাদকে তোমার গোলাম হিসেবে কবুল করিয়া নিও। বাপ মার জন্য আওলাদরা যখন দোয়া করে পর্দাবিহীন আমার মাওলা সেই দোয়াকে কবুল করিয়া ফেলায়। আল্লাহ তুমি আমাদের সবার আওলাদকে তোমার গোলাম হিসেবে কবুল করিয়া নাও। হে আমার মুজাহিদ বাবারা, হে আমার দিনদার মুসলমান বাবারা, এই করোনা ভাইরাসের পরেও যদি নিজেকে মাওলার দিকে ফিরাইতে না পারো, এরপরেও যদি দুনিয়া থেকে মুখ ঘুরাইতে না পারো, তোমার সে আমার সে বদনসিব কেউ হইতে পারে না। আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত তরিকার কাজের থেকে আমরা দূরে ছিলাম, হালকা জিকির মাসিক ইজতেমা থেকে দূরে ছিলাম, নসিহাত থেকে অনেক দূরে ছিলাম। আমাদের কলবের মধ্যে অনেক ময়লা যুক্ত হয়ে গেছে, ইবাদতের প্রতি খেয়াল অনেকটাই কমিয়া গেছে, চোখের মধ্যে পানি অনেকটাই শুকাইয়া গেছে, জাপানের জিকির হ্রাস পেয়ে গেছে, কলবের খেয়াল মহল্লার থেকে অনেক দূরে সরিয়ে গেছে। খবরদার সাধনা করো, মৃত্যুর আগ পর্যন্ত সাধনা ছাড়া যাবে না। আমার মাওলাকে না নিয়ে আমি কবরে যাব না। আল্লাহ এখন থেকে ঠিকঠাক মতো তরিকার 5 ঔষধ পালন করা আমরা শুরু করিয়া দেই। সবাই কাছে দাওয়াতি কাজ শুরু করি, বেশি বেশি দাওয়াত দেওয়া শুরু করি, নিজে আমল আখলাককে মজবুত করার চেষ্টা করি। মাওলার কাছে বেশি বেশি কান্না করি, মাওলা রে গুনাহ খাতা মাফ না করে তুমি ডাক দিও না, তোমার খাস গোলাম খাস আশেক না বানাইয়া আমাদেরকে ডাক দিও না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই করোনা পিরিয়ডে অনেক মুজাহিদরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেক ভাইরা আজকে আমাদের থেকে বিদায় হয়ে গেছে। হাজারীবাগের আমাদের মুরব্বী, ঢাকার অনেক ভাইরা, খুলনার অনেক ভাইরা, বাংলাদেশের অনেক মুজাহিদরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের কবর আযাবকে মাফ করে দেয়। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাওলা হে আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ গুনাহ যা করছি আপনি মাফ করিয়া দেন। আল্লাহ গুনাহ যা করছি মাফ করিয়া দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন। তুমি মাফ না করলে উপায় হবে না। আল্লাহ এই করোনা ভাইরাস থেকে গোটা দুনিয়াকে হেফাজত করেন। আল্লাহ এই গজব থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ এই গজব থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মুক্তি দান করেন। ইয়া আল্লাহ আপনার খাস আবেদ গোলাম হিসেবে আমাদের সবাইকে কবুল করে নেন। ইয়া আল্লাহ যত মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দেন।
ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহলা আওলাদকে আমরা খাস গোলাম বানিয়ে কবুল করে নেন। اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية. اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم.